হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বাড়িতে অনেকটা কাজ বলতে আজকে আমাদের ছাদ ঢালাই হবে, সেই জন্য সকাল সকাল করে ঘুম থেকে উঠে পড়লাম। তো উঠে ভাবলাম একটু বেড পরিষ্কার করি, বেডটা গুছিয়ে নিলাম। উঠে তারপর আরও অনেক কাজ ছিল, সেগুলো একটু করলাম। কাজের শেষ হয় না, বাড়িতে যদি অনুষ্ঠান হয় কাজটা একটু বেশিই থাকে। তো তারপরে একটু স্নান করে নিলাম। স্নান টান করে পুজোর জন্য প্রিপারেশন নিতে হবে, আগে বাড়ির পুজোটা কমপ্লিট করতে হবে। তো বাড়িতে আমাদের মামুসা আছে, বাড়ির মামুসাকে পুজো দেওয়া হলো। ভগবানের আশীর্বাদ নিয়ে তো কোনো কাজ শুরু করা হয়, তো সেটাই করলাম। তারপর তো হচ্ছে ছাদ ঢালাইয়ের জন্য যে মেশিন চলে এসেছে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। প্রায় তখন 10টা নাগাদ কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। তো চলো, আমি একটু ভাবলাম ঘুরে ঘুরে দেখলাম। যাই আমার মুরগি কাটছে, ওকে জামাইকে বড় দায়িত্ব দেওয়া হয়ে গেছে। জামাই বড়, ও এমনি ওর মুরগির দোকান আছে, তো এই দিক থেকে মানে একদম কোনো কথা হবে না, ওকে ভিডিও করা হচ্ছে। এখন বসে আছি, মুখের এই অবস্থা হয়ে গেছে। সারাদিন কাজ করে করে ক্লান্ত, আমার তো কাল থেকে কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। আর 5 মিনিট একটু রেস্ট নিই, আরও হবে। বাড়িতে কোনো কাজ হলে এটাই হয়। কতদূর হলো রান্না? তোমাদের ভিডিওতে দেখা যাবে কিন্তু। প্রায় কতটা বাকি হয়ে এসেছে। এই ঘরটা কাউকে কিন্তু মানে খুলতে দেবে না চট করে, চাবি দিয়ে। হ্যাঁ, চাবি দিয়ে রেখেছো তো? মোটামুটি রান্না প্রায় হয়ে গেছে। ওই রান্নার ওই খাবারের ওখানে নিয়ে যাবে। যাই হোক, প্রায় রান্না কমপ্লিট, কিছুটা বাকি আছে। থাক নাহলে থাক, দেখো থাক, আসবে খাই দেবে, বুঝেছো? ঠিক আছে, কপারটা দিয়ে দে, দরজাটা বন্ধ করে দে। তারপর মৌমিতা চলে এলো আমাদের বাড়ি। ও এসেছে অনেকটা লেটে, প্রায় 1টার কাছাকাছি। ওকে বলে একটু তাড়াতাড়ি আসতে পারলি না। তারপর একটু ওকে নিয়ে একটু ঘুরলাম মাদের বাড়ির কাছে, যেহেতু মাদ একটুখানি গেলাম, একটু ভিডিও বানালাম। সবাই না, তারপর এখানে একটু দিতে হয়। তারপর চলো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খেতে বসে পড়েছি আমি, আমার বান্ধবী মৌমিতা, আমার 2টো দাদার বন্ধু এসেছিলো। তো খাওয়া দাওয়া